আসসালামু আলাইকুম, আমি জারাস এজুকুর থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 6 বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব এই অধ্যায়টির যতগুলো চক দেওয়া আছে সবগুলো চকের সমাধান করব এবং অনুশীলনী ক থেকে চ পর্যন্ত সমাধান করব। পাঠ 1 পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব। ক নং বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। উপরে দুইটি ছবি দেওয়া আছে, এই দুইটি ছবি পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর আমরা উত্তর লিখব। 1 নং প্রশ্নটি হচ্ছে ছবিতে কে কি করছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি পহেলা বৈশাখ উপলক্ষে মেলায় ঘুরে বেড়াচ্ছে, কেনাকাটা করছে এবং গান বাজনা শুনছে। তারপরে প্রশ্নটি হচ্ছে এই কাজগুলো কোন উৎসবে করা হয়। উত্তরটি হলো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষে এই কাজগুলো করা হয়। তারপরে ছবিটি লক্ষ্য করি, এই ছবিটি হচ্ছে নবান্ন উৎসবের এবং পাশে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো উত্তর জেনে নিই। 1 ছবিতে কে কি করছে। উত্তরটি হলো কৃষক নতুন ধান ঘরে তুলছে এবং পিঠা তৈরি করছে। 2 এই কাজগুলো কোন উৎসবে করা হয়। এই কাজগুলো করা হয় নবান্ন উৎসবে। আশা করছি তোমরা ক নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। খ নংয়ে দেওয়া আছে উপরের অনুচ্ছেদ পড়ে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব সম্পর্কে 3টি করে বৈশিষ্ট্য নিচের চকে লিখি। আমরা নিচের চকে পহেলা বৈশাখ এবং নবান্ন উৎসবের 3টি বৈশিষ্ট্য লিখব। আমরা উপরের অনুচ্ছেদটি পড়ি। পহেলা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন উদযাপিত হয় বাংলা নববর্ষ। ঢাকার রমনা বটমূল সহ সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এই দিনে অনেকে রং বেরঙের পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাড়িতে বাড়িতে বাঙালির ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। পহেলা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে দেশীয় সঙ্গীত, লোকসঙ্গীত, লোকনৃত্য ইত্যাদি পরিবেশন করা হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় বৈশাখী মেলা। বৈশাখী মেলা মাটি, কাঠ, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ধরনের খেলনা ও গৃহস্থলী সামগ্রী পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন পাওয়া যায়। মেলায় নাগরদোলা সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। ব্যবসায়ীরা হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে ক্রেতারা বিদায়ী বছরের পাওনা পরিশোধ করেন। নতুন হিসেবে খাতা খোলেন। ব্যবসায়ীরা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকেন। এখন আমরা পড়ব নবান্ন উৎসব নিয়ে। নবান্ন উৎসব আমাদের চিরায়ত উৎসবগুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে নবান্ন উৎসব। এই উৎসব সাধারণত অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়। এটি বাঙালির অতি প্রিয় উৎসব। নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়ে থাকে। এই উৎসবে নতুন ধানের চাল দিয়ে সুস্বাদু পিঠা, পায়েস তৈরি ও বিতরণ করা হয়। নবান্ন উৎসব উপলক্ষে কৃষকের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। বর্তমানে শহরে জীবনেও আয়োজন করা হয় নবান্নের পিঠা উৎসব। আমরা চকের উত্তর জেনে নিই। পহেলা বৈশাখ নিয়ে 3টি বৈশিষ্ট্য হচ্ছে 1 পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন উদযাপিত হয়। 2 এই দিনে সকলে রঙিন পোশাক পরে বর্ষবরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 3 এই উৎসবে বৈশাখী মেলা বসে। নবান্ন উৎসবের 3টি বৈশিষ্ট্য হচ্ছে 1 নবান্ন উৎসব সাধারণত অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়। 2 এই উৎসব নতুন ধান ঘরে তোলা উপলক্ষে করা হয়। 3 এই উৎসবে নতুন চালের পিঠা, পায়েস তৈরি করা হয়। গণঙে বলা হয়েছে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসবের মধ্যে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি তার একটি তালিকা তৈরি করি। আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম হচ্ছে পহেলা বৈশাখ। উৎসবে আমি যা যা করেছি
সেগুলো তালিকা করা হয়েছে। 1. সকালে ঘুম থেকে উঠে নতুন রঙিন পোশাক পরেছি। 2. পরিবারের সাথে বৈশাখী মেলায় ঘুরেছি। 3. মেলা থেকে মাটির পুতুল কিনেছি। 4. বাড়িতে তৈরি ঐতিহ্যবাহী খাবার পান্থা ইলিশ খেয়েছি। আশা করছি তোমরা চকটি বুঝতে পারছো। ঘনঙে বলা হয়েছে, আমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উৎসবটি উদযাপন করতে চাই, তার জন্য করণীয় কাজের একটি তালিকা তৈরি করি। উৎসবটি হচ্ছে পহেলা বৈশাখ। করণীয় কাজের তালিকাগুলো বলি। 1. শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেব। 2. একটি উৎসব কমিটি তৈরি করব। 3. সকলে রঙিন পোশাক পরে বিদ্যালয়ে যাব বা আসব। 4. শিক্ষার্থীরা লোকনৃত্য, লোকসঙ্গীত ও কবিতা আবৃত্তি করবে। 5. শ্রেণীকক্ষে পহেলা বৈশাখের আলপনা আঁকব। আশা করছি তোমরা উৎসবের তালিকাগুলো বুঝতে পারছো। পার্ট 2 হচ্ছে পৌষ ও বসন্ত উৎসব। এখানে কনঙে বলা হয়েছে, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে উপরে 2টি ছবি দেওয়া আছে। এই ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর জানব। 1 নং ছবিটি হচ্ছে পৌষ উৎসব। প্রশ্ন দেওয়া আছে। 1 নং প্রশ্নটি হচ্ছে, ছবিতে কে কি করছে? আমরা দেখতে পাচ্ছি ছবিতে মানুষজন পৌষ মেলাতে ঘুরছে এবং পিঠা পায়েস কিনছে আর ঘুড়ি উড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আমরা ছবিতে তা দেখতে পাচ্ছি। 2. এই কাজগুলো কোন উৎসবে করা হয়? উত্তরটি হচ্ছে, এই কাজগুলো পৌষ মেলাতে করা হয়। 2 নং ছবিটি লক্ষ্য করি, এটি হচ্ছে বসন্ত উৎসব। 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো উত্তর জেনে নিই। 1. ছবিতে কে কি করছে? উত্তরটি হচ্ছে, মানুষজন বসন্তের আগমন উপলক্ষে ফুল দিয়ে সাজসজ্জা করছে। 2. এই কাজগুলো কোন উৎসবে করা হয়? উত্তরটি হলো বসন্ত উৎসব বা পহেলা ফাল্গুন উৎসবে এই কাজগুলো করা হয়। আশা করছি তোমরা ক নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। খ নঙে বলা হয়েছে, উপরের অনুচ্ছেদ পড়ে পৌষ মেলা ও বসন্ত উৎসব সম্পর্কে 3টি করে বৈশিষ্ট্য নিচে চোখে লিখি। আমরা পৌষ মেলা এবং বসন্ত উৎসব সম্পর্কে পড়ব, তারপর চকের উত্তরগুলো জানব। পৌষ মেলা বাংলাদেশের বহুল উদযাপিত উৎসবগুলোর মধ্যে পৌষ মেলা অন্যতম। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে পৌষ মেলা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। পুরান ঢাকায় পৌষ মেলার ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উৎসবে সাকরাইন নামে পরিচিত। সোনারগাঁর লোকশিল্প জাদুঘর প্রাঙ্গণে কারুশিল্প মেলা, নড়াইলে সুলতান মেলা, আবার কোথাও আড়ং পৌষ মেলা ইত্যাদি নামে আয়োজন করা হয়। এসব মেলায় মাটির পুতুল, বিভিন্ন কারুপণ্য, পিঠা, তৈজসপত্র, গৃহস্থলী সামগ্রী ইত্যাদি পাওয়া যায়। কারণ আমরা পড়ব বসন্ত উৎসব নিয়ে। বসন্ত উৎসব ঋতু বদলের পালায় শীতের পরে হাজির হয় ঋতুরাজ বসন্ত। প্রকৃতি নব জীবনের ছোঁয়ার অপরূপ সাজে সজ্জিত হয়। গাছে গাছে গজায় নতুন সবুজ পাতা আর ফুটে রং বেরঙের ফুল। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, গোলাপ, কাঠগোলাপ, বেলি আরও কত দৃষ্টিনন্দন ফুল। প্রকৃতির এই পরিবর্তন আমাদের মনে ধোলা দেয়। আমরা মেতে উঠি বসন্ত উৎসবে। বসন্ত উৎসব উপলক্ষে মেয়েরা সাজগোজ করে, বাসন্তী রঙের শাড়ি পরে আর খোপায় গোজে নানা রঙের ফুল। পাশাপাশি ছেলেরাও পরে রঙিন পাঞ্জাবি বা ফতুয়া। বসন্ত উৎসবে উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আমরা খ নং চকের উত্তর জেনে নিই। পৌষ মেলা 3টি বৈশিষ্ট্য হচ্ছে: 1. এটি পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজন করা হয়। 2. এই মেলায় ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হয়। 3. মেলার কারুপণ্য, পিঠা, ফুল ও নানা সামগ্রী পাওয়া যায়।
বসন্ত উৎসবের 3টি বৈশিষ্ট্য হচ্ছে: 1. এটি পহেলা ফাল্গুন উপলক্ষে উদযাপিত হয়। 2. মেয়েরা বাসন্তী রঙের শাড়ি এবং ছেলেরা রঙিন পাঞ্জাবি পরে। 3. এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশা করছি তোমরা খ নং চকের উত্তর বুঝতে পারছো। গ নংয়ে বলা হয়েছে পৌষ মেলা ও বসন্ত উৎসবের মধ্যে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি তার একটি তালিকা তৈরি করি। আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম হচ্ছে বসন্ত উৎসব। উৎসবে আমি কি যা যা করেছি তার তালিকা তৈরি করা হয়েছে। 1. বসন্তের প্রথম দিনে হলুদ রঙের পোশাক পরেছি। 2. বন্ধুদের সাথে ফুল তুলেছি এবং মাথায় ও হাতে ফুল লাগিয়েছি। 3. বসন্তের আগমন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আশা করছি তোমরা গণ চকটি বুঝতে পারছো। অনুশীলনী কত বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তরগুলোর পাশে টিক চিহ্ন দিব। এখানে বলা হয়েছে 1 নং বৈশাখ মাসের প্রথম দিন কোনটি উদযাপিত হয়? ক. নবান্ন উৎসব, খ. বসন্ত উৎসব, গ. পৌষ মেলা, ঘ. বাংলা নববর্ষ। উত্তরটি হচ্ছে ঘ. বাংলা নববর্ষ। 2. নবান্ন উৎসব কোন মাসে উদযাপিত হয়? ক. বৈশাখ, খ. অগ্রহায়ণ, গ. পৌষ, ঘ. ফাল্গুন। সঠিক উত্তরটি হলো খ. অগ্রহায়ণ। 3. কোন পৌষ মেলা কখন পৌষ মেলা উদযাপিত হয়? ক. বর্ষাকালে, খ. বসন্তকালে, গ. হেমন্তকালে, ঘ. শীতকালে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ. শীতকালে। আশা করছি তোমরা ক নং সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। খ নং বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা সঠিক শব্দ বসাবো। 1. হালকাতার দিন ড্যাশ দিয়ে আপ্যায়ন করা হয়। এখানে হবে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। 2. পুরান ঢাকার ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ড্যাশ নামে পরিচিত। এখানে হবে সাকরাইন নামে পরিচিত। আমি উত্তরটি পাশেই লিখে দিচ্ছি। সাকরাইন নামে পরিচিত। গ নংয়ে বলা হয়েছে সত্য হলে তার পাশে দন্তস্ব ও মিথ্যা হলে তার পাশে মর্ষকের মি লেখো। এখানে 3টি বাক্য দেওয়া আছে। যে বাক্যটি সত্য আমরা তার পাশে দন্তস্ব লিখব এবং যে বাক্যটি মিথ্যা আমরা তার পাশে মর্ষকের মি লিখব। চলো আমরা দেখি কোন বাক্যটি সত্য এবং কোন বাক্যটি মিথ্যা। 1. নববর্ষ উপলক্ষে পৌষ মেলা আয়োজিত হয়। এটা মিথ্যা, তাই আমরা মর্ষকের মি লিখব। 2. নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়। এটি সত্য, তাই আমরা দন্তস্ব লিখব। 3. হেমন্তের পরে হাজির হয় ঋতুরাজ বসন্ত। এটি মিথ্যা, তাই আমরা মর্ষকের মি লিখব। আশা করছি তোমরা গ নংয়ের সত্য মিথ্যা বাক্যগুলো বুঝতে পারছো। ঘ নংয়ে দেওয়া আছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছের মিল করি। এখানে বাম পাশে কিছু শব্দগুচ্ছ দেওয়া আছে এবং ডান পাশে কিছু আছে দেওয়া। এই দুটি শব্দগুচ্ছের মিল করব। আমি বোঝার সুবিধার্থে 1, 2 দিয়ে সিরিয়াল করছি। পহেলা বৈশাখ হালকাতা একের সাথে এক। নবান্ন উৎসব কৃষকের আনন্দ। বসন্ত উৎসব বাসন্তী রঙের পোশাক। পৌষ মেলা হচ্ছে সাকরাইন। আশা করছি তোমরা বাম পাশের সাথে ডান পাশের মিলকরণগুলো বুঝতে পারছো। ও নংয়ে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। 1. বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম লেখো। 2. হালকাতা বলতে কি বোঝায়? 3. বসন্ত উৎসবে আমরা কোন ধরনের পোশাক পরি? চলো আমরা উত্তরগুলো জেনে নিই। 1 নং প্রশ্নটি ছিল বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম লিখো। এর উত্তরটি হচ্ছে বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম হলো 1. কাঠ, বাঁশ ও বেতের তৈরি খেলনা। 2. গৃহস্থলীর সামগ্রী। 3. ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন। 2 নং প্রশ্নটি হচ্ছে হালকাতা বলতে কি বোঝায়? এর উত্তরটি হচ্ছে
হালখাতা বলতে এমন একটি অনুষ্ঠানকে বোঝায় যেখানে ব্যবসায়ীরা পহেলা বৈশাখের দিন আয়োজন করে থাকেন। 3 নং প্রশ্নটি ছিল বসন্ত উৎসবে আমরা কোন ধরনের পোশাক পরি? এর উত্তরটি হলো বসন্ত উৎসবে আমরা মেয়েরা শাড়ি পরি আর খোপায় গুজি, নানা রঙের ফুল, ছেলেরা পরে রঙিন পাঞ্জাবি বা ফতুয়া। আশা করছি তোমরা 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 6 নং-এ দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন। আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। 1, নববর্ষের দিন তোমরা বিদ্যালয়ে কি কি করো তা লিখো। 2, তোমার পছন্দের যে কোনো একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। 1 নং প্রশ্নটি ছিল নববর্ষের দিন তোমরা বিদ্যালয়ে কি কি করো তা লিখো। উত্তরটি হলো নববর্ষের দিনে আমরা শিক্ষকদের সাথে মিলেমিশে নানা আয়োজন করে থাকি। বৈশাখ উপলক্ষে শোভাযাত্রায় আমরা রঙিন পোশাক পরে বিদ্যালয় প্রাঙ্গণ বা রাস্তায় শোভাযাত্রায় অংশ নিই। হাতে বানানো পোস্টার, মুখোশ, ব্যানার ইত্যাদি বহন করি। আমরা বিদ্যালয় ভবন রঙিন কাগজ, বেলুন, ফুল দিয়ে সাজাই। তাছাড়া আমরা পান্তা ইলিশ খাওয়ার আয়োজন করি। সবশেষে শিক্ষক, শিক্ষার্থী, বন্ধুরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানায়। 2 নং প্রশ্নটি ছিল তোমার পছন্দের যে কোনো একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো। এর উত্তরটি হচ্ছে আমার পছন্দের একটি চিরায়ত উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হয়। এই দিনে অনেকে রং বেরঙের পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাড়িতে বাড়িতে বাঙালির ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। পহেলা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় সঙ্গীত, লোকসঙ্গীত, লোকনৃত্য ইত্যাদি পরিবেশন করা হয়। বৈশাখী মেলায় মাটি, কাঠ, বাঁশ ও বেতের তৈরি খেলনা, ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন পাওয়া যায়। আশা করছি তোমরা 6 নং-এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর বুঝতে পারছো। পরবর্তী অধ্যায়ের সমাধান পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।